আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। ইতিমধ্যেই তো কোরবানির ঈদ চলে আসছে, তাই না? আশা করছি তোমাদের কোরবানির ঈদও অনেক ভালো কেটেছে। তোমাদের সঙ্গে আমরা গত পর্বগুলোতে আর্টিকেলের বিভিন্ন ব্যবহার নিয়ে কথা বলেছি। আজকে আমরা কথা বলবো কী নিয়ে জানো? আজকে আমরা কথা বলবো আর্টিকেলের চমৎকার একটি অংশ নিয়ে। সেটি হচ্ছে অমিশন অফ আর্টিকেল, যেটাকে আমরা বলি কোন কোন জায়গায় আর্টিকেল বসে না। তাহলে আমরা কোন কোন জায়গায় আর্টিকেল বসাতে পারবো আর কোথায় কোথায় বসাতে পারবো না, সেই বিষয়টা নিয়ে আমরা আজকের লেকচারটি সাজিয়েছি। তাহলে তোমাদের অত্যন্ত চমৎকার করে এটা কি করতে হবে, শিখতে হবে। কারণ কি, যদি কোন জায়গায় একটা জিনিস আমরা নির্ধারণ করতে পারি যে কোন জায়গায় আর্টিকেল বসবে না, তাহলে কিন্তু আমাদের আর্টিকেলটা সঠিক রূপে আমরা বসাতে পারবো। আর মনে রাখবে একটি জিনিস, যে আমরা আর্টিকেল থেকে অবশ্যই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন পাবো। এছাড়াও আমাদের যে বিভিন্ন শূন্যস্থান পূরণ করতে হয়, সেই জায়গাগুলোতে আমাদের কি লাগে? আর্টিকেল লাগে। সুতরাং আমাদের সবসময়ই আর্টিকেল সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। তাহলে চলে আসো, আমরা কোথায় কোথায় আর্টিকেল বসে না তার 1 নম্বর নিয়মটি নিয়ে কথা বলি। কয় নম্বর নিয়ম বলো? 1 নম্বর নিয়মটি নিয়ে কথা বলি। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে কি বলেছি? আমরা বলেছি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তোমাদের কি মনে আছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? আমরা বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন মানেই হচ্ছে কি? গুণবাচক বিশেষ্য। অর্থাৎ যে বিশেষ্যগুলোকে আমরা কি করতে পারবো না, দেখতে পারবো না, ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, সেই সব নাউনগুলি হচ্ছে কি আমাদের কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কথা কি বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা একটা জিনিস মনে করে দেখি যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো সম্পর্কে আমরা যখন কথা বলেছিলাম, তখন আমরা অনেকগুলো কথা বলেছি। তার মধ্যে একটা কথা ছিল কি? অনেস্টি, সততা, যেটাকে আমরা দেখতে পাই না, ধরতে পাই না, কিন্তু অনুভব করতে পারি, সেটা হচ্ছে আমাদের কি? সততা। এবং দেখো, এই অনেস্টির পূর্বে আমরা কিন্তু কোনো আর্টিকেল এখানে ব্যবহার করি নাই। তাহলে তোমাদের বুঝতে তো আশা করি কোনো কষ্ট হচ্ছে না, তাই না? অনুরূপভাবে আরেকটি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা হচ্ছে কি? ট্রুথফুলনেস। কি বলো তো? ট্রুথফুলনেস। এই ট্রুথফুলনেসের এখানেও তুমি দেখো, এর সামনে কোনো আর্টিকেল আছে? যে সামনে কোনো আর্টিকেল আছে? অবশ্যই নাই। তার মানে হচ্ছে এখানে যে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যে আর্টিকেল বসে না, সেটাই আমরা এখানে বোঝাতে চাচ্ছি। আমরা আরও কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের এখানে উদাহরণ দিয়েছি, তোমরা লক্ষ্য করে দেখো। আমরা এখানে বলেছি কাইন্ডনেস, পভার্টি, প্যাশেন্স, হ্যাপিনেস, এগুলো কি? এক একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নাউনগুলোও যখন আমাদের সেন্টেন্সে বসবে, তখন আমরা এই নাউনগুলোর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আশা করি নিয়মটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। এবার চলে আসি আমরা 2 নম্বর রুলসে। কয় নম্বর রুলস বলো? 2 নম্বর। 2 নম্বর রুলসটাতে আমরা কী বলেছি তোমরা একটু লক্ষ্য করে দেখো। আমরা বলেছি যে প্রপার নাউন যদি মানুষের নাম ও জায়গার নামকে নির্দেশ করে, তার পূর্বে আর্টিকেল বসে না। তোমরা কি লক্ষ্য করছো? হ্যাঁ, প্রপার নাউন কিন্তু আমরা বলেছিলাম যে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানের নামকে বোঝায়, সেটা হচ্ছে কি? প্রপার নাউন। এই নির্দিষ্ট ব্যক্তির নামের পূর্বে আমাদের আর্টিকেল ব্যবহার করা যাবে না, জায়গার নামের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না। তোমরা উদাহরণগুলো লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এখানে নির্দিষ্ট ব্যক্তির নাম রানা, নির্দিষ্ট ব্যক্তির নাম রানী, নির্দিষ্ট জায়গার নাম ঢাকা, নির্দিষ্ট জায়গার নাম বাংলাদেশ। তাহলে এই যে আমরা 4টা নাউন এখানে পেলাম, তোমরা কি লক্ষ্য করেছো? এই 4টা নাউনের প্রথম যে নাউনটি রানা, এই রানা দ্বারা আমরা কাকে বুঝিয়েছি? একটা নির্দিষ্ট ব্যক্তিকে বুঝিয়েছি, যে ব্যক্তিটা পুরুষ। অনুরূপভাবে আমরা দেখো রানী, এটা দ্বারা আমরা কি? নির্দিষ্ট একটা ব্যক্তিকে বুঝিয়েছি, যেটা হচ্ছে কি? স্ত্রী। ঢাকা আমাদের নির্দিষ্ট একটা জায়গার নাম, আমাদের বাংলাদেশের রাজধানীর নাম, আর বাংলাদেশ তো একটা দেশের নাম। এই জন্য এদের পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয়নি, আর এরা প্রত্যেকটি কি? প্রপার নাউন। তোমরা লক্ষ্য করে দেখো, আমরা এখানে বলেছি রানা, রানী, ঢাকা, বাংলাদেশ, এগুলো প্রপার নাউন, আর এগুলোর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার হয়নি। তার মানে আমরা যে নিয়মটা বললাম, যে প্রপার নাউন যদি মানুষের নাম ও জায়গার নামকে নির্দেশ করে, তার পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আমরা কি করব? আর্টিকেল কি বসাবো? অবশ্যই আর্টিকেল বসানো যাবে না। তাহলে এবার আমরা পরবর্তী আরেকটি নিয়মে চলে আসি। সেই নিয়মটা কি? তোমরা লক্ষ্য করে দেখো তো, এখানে কী বলেছি? রুল 3। এখানে দেখো, আমরা চমৎকার কয়েকটি কথার কথা বলেছি। একটা বলেছি কি? ভাষার নাম। বাংলা একটি ভাষা, ইংরেজি একটি ভাষা, তাই না? এগুলো কি একটা ভাষার নাম না? অনুরূপভাবে দেখো, খাবারের সময়। খাবারের সময় কি? খাবারের সময় হচ্ছে, যেমন আমাদের দুপুরবেলা আমরা লাঞ্চের সময়, সকালবেলা ব্রেকফাস্টের সময়, রাত্রিবেলা আমাদের কিসের সময় বলো? খুঁজে পাচ্ছ না, তাই না?
রাত্রিবেলা আমরা কী করি, লাঞ্চ করি নাকি সাফার করি? ওকে, তাহলে আমরা মনে রাখবো এটা যে রাত্রিবেলার খাবারের সময়, এই সময়গুলোর ক্ষেত্রে আমাদের কী ব্যবহার করতে হয়, আর্টিকেল ব্যবহার করা যায় না। বিষয়ের নামের কথা তুমি বলতে পারবে না? ইংরেজি একটা বিষয়, বাংলা একটা বিষয়, তারপর হচ্ছে গণিত একটা বিষয়, তাই না, ম্যাথমেটিক্স, এগুলো একটা বিষয়ের নাম। খেলার নাম ফুটবল, ক্রিকেট, এগুলো আমাদের কি, ফুটবল, ক্রিকেট, এগুলো কি একটা খেলার নাম না? তাহলে এগুলোর পূর্বে কী ব্যবহার করা যায় না? আর্টিকেল ব্যবহার করা যায় না। মনে থাকবে এগুলো। তাহলে আমরা এখানে কি কি বললাম দেখো, এখানে আমরা সেন্টেন্সগুলো দিয়েছি যে উই স্পিক ইন বাংলা। তাহলে এখানে কি বাংলা একটি ভাষার নাম, তাই না? এরপরে তোমরা লক্ষ্য করে দেখো, এখানে আমরা বলেছি উই হ্যাড লাঞ্চ অ্যাট 2:30 PM। তার মানে এটা আমরা কি সময়ের কথা বুঝিয়েছি, একটা খাবারের সময়ের কথা। হি লাইকস বায়োলজি, বায়োলজি কি একটা জীববিজ্ঞান, একটি বিষয়ের নাম। উই প্লে ফুটবল, ফুটবল কি একটি খেলার নাম, তাই না? তাহলে আমরা এখানে দেখলাম যে ভাষার নাম, খাবারের সময়, বিষয়ের নাম, খেলার নামের পূর্বে আমরা কি কোনো আর্টিকেল ব্যবহার করেছি? করি নাই। এই জন্য আমরা যে বলছি যে বাংলা, লাঞ্চ, বায়োলজি, ফুটবল, এগুলোর পূর্বে আমরা কি ব্যবহার করতে পারবো না? আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কথা কি স্পষ্ট করে বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা আরও একটি নতুন নিয়মে চলে আসি। তোমরা একটু লক্ষ্য করে দেখো, আমরা এখানে কয় নম্বর নিয়মে চলে আসছি লক্ষ্য করছো? এখানে রুল 4। রুল 4-এ আমরা কি বলেছি একটু সুন্দর করে লক্ষ্য করে দেখো তো। প্লুরাল কমন নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। দুটি কথা এখানে, তাই না? প্লুরাল কমন নাউন, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আমরা আর্টিকেল এ এবং এন বসিয়েছিলাম, তাহলে প্লুরাল কমন নাউন বাদ ছিল না সেখানে, বলো তো? হ্যাঁ, তার মানে কি প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করা যাবে না। আর একটি কী বলেছি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন তো তোমাদের মনে আছে, তাই না? কোনো বস্তু যে উপাদান দ্বারা তৈরি সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। আর ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এটাকে আমাদের কি করতে হবে? ওজন করতে হবে। এটাকে আমরা কি করতে পারবো না? গুনতে পারবো না। তাহলে আমরা একটু লক্ষ্য করে দেখি, এই যে বুকস, এটা কি প্লুরাল কমন নাউন, এর পূর্বে দেখো কোনো আর্টিকেল নেই। এরপরে তুমি দেখো বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, এটা আমাদের সেন্টেন্সটা। আর ওয়াটার ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, এখানে ওয়াটার এটা হচ্ছে আমাদের কি ম্যাটেরিয়াল নাউন। কারণ কি ওয়াটার আমরা গুনতে পারি না, এটাকে আমাদের মাপতে হয়, ঠিক না? তাহলে এখানে তোমরা লক্ষ্য করে দেখো যে বুকস এবং ওয়াটার, এদের পূর্বে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি নাই, ঠিক আছে? তার মানে আমরা যে কথাটি বললাম যে প্লুরাল কমন নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। প্লুরাল কমন নাউনগুলোর কথা তো আমাদের মনে আছে, তাই না? কমন নাউন কি? যে নাউনটা কোনো একটা জাতির সাধারণ নামকে বোঝায়, সেটাই হচ্ছে কমন নাউন। আর ম্যাটেরিয়াল নাউন কি? যে নাউনটা অর্থাৎ যে বস্তুটা কোনো উপাদান দ্বারা তৈরি, সেই উপাদানটাকে বলা হবে কি? ম্যাটেরিয়াল নাউন। এদের পূর্বে আমাদের কি ব্যবহার করা যাবে না? আর্টিকেল ব্যবহার করা যাবে না। আশা করি তোমরা নিয়মটি সুন্দর করে বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা আরেকটি নিয়মে চলে যাই। নিয়মটির দিকে তোমরা লক্ষ্য করে দেখো, চমৎকার একটি নিয়ম আমরা পাবো এখানে। আমাদের এবারের নিয়মের নাম্বার কত? 5। তার মানে আমরা 5 নম্বর নিয়মে এখানে চলে এসেছি। 5 নম্বর নিয়মে আমরা কী কী বলেছি খুব সুন্দর করে একটু শুনে নিবা। এখানে আমরা বলছি দিনের নাম, মাসের নাম, উৎসবের নাম, প্রতিষ্ঠানের নাম, মুডস অফ ট্রান্সপোর্ট, এর পূর্বে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে? তার মানে কি কি বলেছি? এখানে 5টা জিনিসের অবতারণা করেছি। তোমরা একটু লক্ষ্য করো তো, দিনের নাম কি? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এগুলো কিসের নাম? দিনের নাম না? দিনের নাম। তারপরে মাসের নামটা তোমরা লক্ষ্য করে দেখো, মাসের নাম কোনগুলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এগুলো কি মাসের নাম না? হ্যাঁ। অনুভাবে উৎসবের নামের কথা চিন্তা করে দেখো, আমাদের ঈদুল আজহা এই যে যাচ্ছে, এটা কি উৎসবের নাম না? এরপর দেখো প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের নাম কি? যেমন স্কুল, এটা কি প্রতিষ্ঠানের নাম না? তার এই প্রতিষ্ঠানের নামটা বলতে আমরা আরও একটা সুন্দর করে বুঝাবো, যে প্রতিষ্ঠানটা যে উদ্দেশ্য নিয়ে তৈরি, সেই প্রতিষ্ঠানটা যদি সেই উদ্দেশ্যেই কী করা হয়, গমন করা হয়, তাহলে তার পূর্বে আমরা কী করতে পারবো না? আর্টিকেল ব্যবহার করতে পারবো না। যেমন স্কুল কিসের জন্য তৈরি বলো তো? পড়াশোনার জন্য। তাহলে কেউ যদি স্কুলে যায়, তাহলে কিন্তু তার পূর্বে আমরা স্কুলটার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে যায়, তাহলে সেখানে কিন্তু ভিন্ন কথা। তার মানে যে প্রতিষ্ঠান যে উদ্দেশ্যে তৈরি, তার পূর্বে আর্টিকেল বসে না। আর কোনো যানবাহনে করে গেলেও তার পূর্বে আর্টিকেল বসে না।